নমস্কার, হেনরাজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শিব পুরাণের সতীর দেহত্যাগ। ঋষিগণ বললেন, দক্ষের কন্যা সতীদেবী দেহত্যাগ করে পরে হিমালয় ও মেনকার কন্যা হয়ে জন্ম নিলেন কেন? মহাত্মা দক্ষ কি জন্যেই বা রুদ্রের নিন্দা করেছিলেন? হে মারুত, মহাদেবের অভিশাপে চাক্ষুষ মনুর বংশে দক্ষই বা কিভাবে জন্ম নিয়েছিলেন? বায়ু বললেন, পূর্বকালে কোনো এক সময় নিখিল সুর, অসুর, সিদ্ধ ও মহর্ষিগণ মহাদেবকে দেখার জন্য হিমালয়ের একেবারে শিখরে যান। তখন তারা সেই হিমালয়ের শিখরে দেব ও দেবীকে একসঙ্গে দিব্য আসনে বসে থাকতে দেখেন। ওই সময় অমরগণের সঙ্গে দক্ষ এসেছিলেন, কিন্তু সতী বা হর কেউই দক্ষকে আলাদাভাবে আতিথেয়তা করেননি। দেবী যে পরমাত্মা স্বরূপিণী, সেই জন্য তার কাছে সবাই সমান, কিন্তু দক্ষ দেবীর আসল স্বরূপ জানতে পারেননি। ফলে তিনি কিছুটা রেগেই গিয়েছিলেন। সেই জন্য পরবর্তীকালে দক্ষ যজ্ঞদীক্ষিত হয়ে নিজের রাগের বশেই শিবকে আমন্ত্রণ করেননি, কিন্তু অন্য জামাতাদের আমন্ত্রণ করে অনেক সম্মান দেখিয়েছিলেন। দেবী রুদ্রাণী নারদের মুখে তার পিতা দক্ষ গৃহে অনুষ্ঠানের কথা শোনেন। তারপর তিনি সরল মনেই রুদ্রকে বলে পিতৃগৃহে যান। অল্প সময়ের মধ্যেই পিতৃগৃহে উপস্থিত হলেন, কিন্তু কন্যাকে দেখে দক্ষ অত্যন্ত রেগে গেলেন। তিনি দেবী মহেশ্বরীকে সম্মান না দেখিয়ে তার অন্য সব কন্যাদের সম্মান দেখাতে লাগলেন। তখন দেবী মহেশ্বরী পিতাকে বললেন, হে পিতা, ব্রহ্মা থেকে পিশাচ পর্যন্ত সবাই যে দেবের আজ্ঞাধারী, আপনি সেই দেবকে পুজো করলেন না, তাকে আমন্ত্রণও করলেন না। এখন আমি আপনার কন্যাদের মধ্যে সর্বজ্যেষ্ঠা, কিন্তু আপনি আমাকে সম্মান না করে আমার বোনেদের আপনি সম্মান দেখাচ্ছেন কিভাবে? তখন দক্ষ ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। দক্ষ বললেন, তোমার কনিষ্ঠগণ তোমার থেকে শ্রেষ্ঠা ও বরিষ্ঠা, সেই জন্যেই তাদের পুজোর ব্যবস্থা করেছি। তাদের স্বামীগণও যথেষ্ট সমাদরের পাত্র। তোমার স্বামী রুদ্রের থেকে তারা অনেক বেশি গুণবান। তোমার স্বামী সর্বতমগুণযুক্ত, সে আমার শত্রু, তাকে তুমি আশ্রয় করে আছো, তাই তুমিও আমার অবজ্ঞার পাত্রী। পিতার কথা শুনে দেবী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি পিতা দক্ষকে বললেন, হে পিতা, এখনো পর্যন্ত যার নিন্দা কেউ করতে পারে না, সেই মহেশ্বর হলেন আমার স্বামী। আপনি অকারণেই তার সম্পর্কে অপ্রিয় কথা বলছেন। দেবতা ও ঈশ্বরের নিন্দাকারী ব্যক্তি দণ্ড পাওয়ার যোগ্য। সেই জন্যেই আমি বলছি, অচিরেই আপনি আপনার পাপের শাস্তি পাবেন। আপনি যেহেতু ত্রয়ম্বকের পুজো করলেন না, সেই কারণেই আপনার দুষ্টকুল নষ্ট হবে। এই সব কথা বলে দেবী সতী নিজের শরীর ত্যাগ করলেন। তিনি হিমালয় পর্বতে গমন করলেন। এর আগে হিমালয় পর্বত তাকে কন্যা হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এখন তিনি সেই তপস্যার পূর্ণ ফল লাভ করলেন। নিজের যোগমায়ায় মুগ্ধ হয়ে নিজের ইচ্ছাতেই হিমালয়কে পিতা হিসাবে পরমেশ্বরী লাভ করলেন। যখন সতী দক্ষকে ত্যাগ করে চলে যান, তখন ব্রাহ্মণ ও মুনিগণ ভয়ে ব্যাকুল হয়ে যজ্ঞস্থল থেকে চলে গেলেন। ফলে যজ্ঞও নষ্ট হয়ে গেল। দক্ষালয় থেকে সতী এইভাবে চলে যাওয়ার খবর শুনে দক্ষকে অভিশাপ প্রদান করলেন। তিনি দক্ষের উদ্দেশ্যে বললেন, হে দক্ষ, যেহেতু তুমি আমার জন্য নিরপরাধ সতীকে অপমান করেছ এবং তোমার অন্যান্য কন্যাদের সম্মান করেছ, সেই কারণে বৈবস্বত মন্বন্তরে তোমার এই জামাতাগণ একসঙ্গে উৎপন্ন হবে। তুমি চাক্ষুষ মনুর বংশে প্রাচীন বহির্যের পৌত্র ও প্রাচেদ্যের পুত্র মনুষ্য রাজা হয়ে জন্ম নেবে। হে দুর্মতে, তখন আমিও তোমার ধর্মকাজে বারবার বিঘ্ন ঘটাবো। রুদ্র কর্তৃক অভিশপ্ত হলেন দক্ষ, আর তিনি স্বয়ম্ভূব শরীর পরিত্যাগ করেন। আজ এখানেই সতীর দেহত্যাগ পর্ব সমাপ্ত হলো।
পরের পর্বে আপনারা দেখবেন দক্ষ যজ্ঞ নাশার্থে বীরভদ্রের গমন। হর হর মহাদেব।